সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। রাশিয়া এবং ইরানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের, কিন্তু সাম্প্রতিক সময়ের ভূ রাজনৈতিক অস্থিরতা, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের পাল্টে যাওয়া শক্তির সমীকরণ এবং পশ্চিমা নিষেধাজ্ঞা কাঠামো সব মিলিয়ে দুই দেশের সামরিক অংশীদারিত্ব এখন এমন এক অবস্থায় এসে পৌঁছেছে যেখানে পুরনো কৌশলগত পারস্পরিকতা একটি নতুন মাত্রা পেয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে ইউক্রেন ভিত্তিক ইউনাইটেড 24 মিডিয়ার সাম্প্রতিক প্রকাশিত তথ্য আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া গোপনে ইরানের জন্য বিশেষভাবে 16টি সুখোই Su-35S যুদ্ধবিমান তৈরি শুরু করেছে এবং 2027 সালের মধ্যেই এসব জেট সরবরাহ সম্পন্ন হতে পারে। বিষয়টি শুধু দু দেশের সামরিক কেনাবেচা নয়, বরং মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া এবং আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর ওপর বৃহৎ প্রভাব ফেলতে পারে। কারণ রাশিয়ার সর্বাধুনিক 4++ প্রজন্মের হেভি কমব্যাট এয়ারক্রাফট যদি ইরানের হাতে যায়, তবে তা নিঃসন্দেহে পশ্চিমা সামরিক পরিকল্পনাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে। যদিও এই নির্মাণ প্রক্রিয়া নিয়ে রাশিয়া বা ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি আসেনি, তবে একাধিক সূত্র, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় মস্কো তেহরান সমীকরণ এখন শুধু কৌশলগত নয়, বরং পারস্পরিক সামরিক নির্ভরতার পর্যায়ে উপনীত হয়েছে। বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে যে ইরান ইতিমধ্যেই 2023 সালের নভেম্বরে 48 থেকে 50টি Su-35S ক্রয়ের জন্য আনুমানিক $6.5 বিলিয়ন চুক্তি সম্পন্ন করেছে। যদিও অন্য কিছু সূত্র যেমন ইউরো এশিয়ান টাইমস সংখ্যাটি 24 বলে উল্লেখ করেছিল, যা ইঙ্গিত করে রাশিয়া ইরান সামরিক চুক্তির আকার ও প্রকৃতি নিয়ে তখনও অনিশ্চয়তা ছিল। কারণ রাশিয়ার সামরিক শিল্প এখন ইউক্রেন যুদ্ধের কারণে সর্বোচ্চ চাপের মুখে রয়েছে। তবুও ইরানের মতো কৌশলগত মিত্রের প্রতি মস্কোর নির্ভরতা এবং পারস্পরিক সুবিধাজনক সামরিক বিনিময়, যেমন ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোয়েন্দা সহায়তা, রাশিয়াকে বাধ্য করছে তার সর্বাধুনিক প্ল্যাটফর্মগুলো মিত্র রাষ্ট্রকে সরবরাহ করতে। আরেকটি আকর্ষণীয় ঘটনা হল, সম্প্রতি তেহরানের আকাশে নতুন একটি MiG-29 যুদ্ধবিমান উড্ডয়ন করতে দেখা গেছে। বহু বিশ্লেষক মনে করছেন এটি রাশিয়ার কাছ থেকে প্রেরিত নতুন চালানের অংশ হতে পারে। এটি সম্ভবত স্টপ গ্যাপ ব্যবস্থার অংশ, যার মাধ্যমে রাশিয়া ইরানের তাৎক্ষণিক এয়ার ডিফেন্স ঘাটতি পূরণে কিছু পুরনো কিন্তু কার্যকরী প্ল্যাটফর্ম পাঠাচ্ছে, যতক্ষণ না Su-35S সরবরাহ শুরু হয়। কারণ ইরানের বিমান বাহিনী দীর্ঘদিন ধরে পুরনো এয়ারক্রাফট F-14, টমক্যাট, F-4, ফ্যান্টম, MiG-29, সুকাই 22 ইত্যাদির উপর নির্ভর করছে। এসব প্ল্যাটফর্মের অনেকই 4 দশকের বেশি পুরনো। ফলে ইরানের আধুনিকায়ন পরিকল্পনায় Su-35S একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। Su-35S মডেলের যুদ্ধ বিমানকে বিশ্বের অন্যতম শক্তিশালী 4++ প্রজন্মের টুইন ইঞ্জিন হেভি মাল্টিরোল ফাইটার হিসাবে বিবেচনা করা হয়। এটি আসলে পুরনো Su-27 ফ্ল্যাঙ্কার প্ল্যাটফর্মের একটি গভীর আপগ্রেড সংস্করণ। সুপার ম্যানুভারেবিলিটি, থ্রাস্ট ভেক্টরিং, উন্নত এভিওনিক্স, বহুমুখী অস্ত্রবহন সক্ষমতা এবং শক্তিশালী রেঞ্জ, এসব মিলে এই বিমানকে আধুনিক আকাশ যুদ্ধের জন্য অত্যন্ত কার্যকর করে তোলে। বিশেষত ইরানের ভূগোল, বিশাল আকাশসীমা, দীর্ঘ পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, এসব জায়গায় দীর্ঘ পরিসরে যুদ্ধবিমান অত্যন্ত প্রয়োজন। রাশিয়া ঘোষিত নতুন ব্যাচে ব্যবহৃত AL-41S1S আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন দুটো বিমানকে উচ্চ গতিশীলতা প্রদান করে এবং ম্যাক 2.25 গতিতে উঠতে সক্ষম করে তোলে। এই ইঞ্জিনগুলো শুধু শক্তিশালী নয়, বরং থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তির মাধ্যমে বিমানটিকে অতিরিক্ত কৌশলগত সুবিধা দেয়, যেমন হঠাৎ দিক পরিবর্তন, নিম্ন গতিতে অনন্য নিয়ন্ত্রণ এবং ডগ ফাইটে যে কোনো প্রতিপক্ষকে বিভ্রান্ত করার সক্ষমতা। Su-35S এর অ্যাভিওনিক্স প্যাকেজে রয়েছে ইরবিস পেসার রাডার। যদিও আধুনিক AES রাডারের তুলনায় পুরনো ধরনের, তবুও এর দীর্ঘ দূরত্বে টার্গেট ডিটেকশন ক্ষমতা উল্লেখযোগ্য। এটি 350 থেকে 400 কিলোমিটার পর্যন্ত টার্গেট শনাক্ত করতে পারে। রাশিয়ার AES রাডার প্রযুক্তি উন্নত করার প্রচেষ্টা এখনও পুরোপুরি সফল হয়নি,
তাই মস্কো এখনও PESA রাডার ব্যবহার করছে, যদিও এটি ইরানের জন্য কিছু সীমাবদ্ধতা তৈরি করতে পারে। তবে যুদ্ধক্ষেত্রে Su-35S এর মূল শক্তি তার এয়ারফ্রেম, ইঞ্জিন ও ম্যানুভারেবিলিটিতে, কারণ আকাশ যুদ্ধে অনেক সময় চোখে দেখা রাডারের ক্ষমতার চেয়ে বাস্তব কৌশলগত সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইরান এই বিমানগুলো ব্যবহার করবে মূলত বিমান প্রতিরক্ষা, আকাশ শ্রেষ্ঠত্ব স্থাপন, শত্রুর এয়ার অ্যাসেট ভীতি সৃষ্টি এবং প্রতিরোধমূলক ব্যালান্স বজায় রাখার জন্য। এর অস্ত্রসজ্জায় রয়েছে R-77, R-73, গ্রাউন্ড অ্যাটাক মিসাইল KS-29L/T এবং অ্যান্টি রেডিয়েশন মিসাইল KS-31P। বিশেষ করে R-77 ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ইরানের পূর্ববর্তী কোনো ফাইটারের অস্ত্রসজ্জায় ছিল না। R-77 সক্রিয় রাডার সিকার শত্রু বিমান ধ্বংসে বড় ভূমিকা রাখে। ইরানের প্রতিবেশী দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এরা মার্কিন F-15, F-16, F-35 পর্যন্ত পেয়ে গেছে। ফলে এই অঞ্চলে ইরানের সামরিক ভারসাম্য নষ্ট হচ্ছিল। Su-35S সেই সামরিক ভারসাম্য আংশিক পুনর্গঠন করতে পারে। ইরানের জন্য এই যুদ্ধ বিমানগুলোর মূল্য আন্তর্জাতিক বাজারে পার ইউনিট প্রায় $85 থেকে $100 মিলিয়ন। তবে ট্রেনিং ও অস্ত্রসহ এই মূল্য আরও বৃদ্ধি পেতে পারে। ইরান এত বড় বিনিয়োগ করছে কারণ পশ্চিমা নিষেধাজ্ঞা তার এয়ারফোর্সকে প্রায় স্থবির করে দিয়েছে। তাদের কাছে মার্কিন, ইউরোপীয় বা ন্যাটো সদস্য রাষ্ট্রের মতো কোনো উন্নত প্ল্যাটফর্ম পাওয়ার সুযোগ নেই। ফলে রাশিয়া ও চীনেই একমাত্র পথ। চীন যদিও J-10C বা J-11B বিক্রি করতে পারে, কিন্তু ইরান মূলত রাশিয়ার উপরই অধিক আস্থা রাখে, ড্রোন সহযোগিতা, আঞ্চলিক রাজনৈতিক সমন্বয় এবং সাম্প্রতিক সামরিক চুক্তির কারণে। এসব উন্নত যুদ্ধবিমান ইরানের হাতে গেলে এর কয়েকটি আন্তর্জাতিক প্রভাব সৃষ্টি করবে। প্রথমত, ইরান আঞ্চলিক আকাশ ক্ষমতায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হবে, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় মোনার্কির বিরুদ্ধে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের সম্ভাব্য পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে প্রিএমটিভ স্ট্রাইক এর পরিকল্পনা করে এসেছে, কিন্তু Su-35S ইসরায়েলি F-35 এর বিরুদ্ধে একটি বাস্তব চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। যদিও F-35 প্রযুক্তিগতভাবে উন্নত, তবুও ইরানের নতুন ব্যাচের F-35 কিলার মিসাইল, যা দীর্ঘপাল্লার সমন্বিত এয়ার ডিফেন্স, ওই ভারসাম্যকে জটিল করে তুলবে। দ্বিতীয়ত, উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো যারা মার্কিন অস্ত্রের উপর নির্ভরশীল, তারা এখন আরও উদ্বিগ্ন হবে, কারণ ইরান এখন শুধু প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক সক্ষমতাও অর্জনের পথে। এদিকে রাশিয়ার জন্য এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, বরং কৌশলগত। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ইরানের শাহেদ সিরিজের ড্রোন ব্যবহার করছে। এর বিনিময়ে রাশিয়া ইউক্রেনকে উন্নত বিমান দিচ্ছে। এই পারস্পরিক বিনিময় রাশিয়ার নিষেধাজ্ঞা ভেঙে টিকে থাকার নতুন মডেল। আবার রাশিয়ার যুদ্ধ বিমান শিল্প, যেমন সুখোই কর্পোরেশন বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক বাজার হারিয়েছে। নতুন করে রপ্তানি চুক্তি না থাকলে তাদের উৎপাদন ব্যাহত হতো। ইরানের বড় অর্ডার সেই শিল্পকে সচল রাখার একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইরানের আকাশসীমায় MiG-29 এর সাম্প্রতিক উড্ডয়নও এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। পুরনো প্ল্যাটফর্ম হলেও রাশিয়া সম্ভবত তাৎক্ষণিক আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে ইরানকে কিছু অতিরিক্ত জেট দিয়েছে, কারণ ইসরায়েল ইরান ছায়াযুদ্ধ সাম্প্রতিক সময় আরও তীব্র হয়েছে। ইসরায়েল ড্রোন হামলা, সাইবার আক্রমণ, গোয়েন্দা কার্যক্রম ইরানের ভেতরে সক্রিয়ভাবে পরিচালনা করছে। ইরানও সিরিয়া, লেবানন ও ইয়েমেন হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত চাপ বজায় রাখছে। ঠিক এই অঞ্চলে নতুন যুদ্ধবিমান ইরানকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারে। তবে Su-35S এর সীমাবদ্ধতাও আছে। সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল রাডার প্রযুক্তি। AES এর রাডার এখন আধুনিক যুদ্ধ বিমানের মানদণ্ড, যা আরও দ্রুত, জ্যাম প্রতিরোধী এবং মাল্টিপল টার্গেট ট্র্যাকিংয়ে নির্ভরযোগ্য। রাশিয়ার ইরবিস ই-পেসার রাডার দূরপাল্লায় শক্তিশালী হলেও ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিস্থিতিতে এটি AES এর মতো কার্যকর নয়। ফলে ইসরায়েল বা মার্কিন বাহিনীর উন্নত জ্যামিং সিস্টেম রাশিয়ান রাডারকে আংশিক অকার্যকর করতে পারে। তবে ইরান সম্ভবত এই সীমাবদ্ধতাকে মেনে নিয়েছে, কারণ তার কাছে আরও শক্তিশালী কোনো বিকল্প নেই। আবার ইরানের নিজস্ব ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, গ্রাউন্ড বেসড রাডার নেটওয়ার্ক এবং সমন্বিত এয়ার ডিফেন্স এসব দুর্বলতাকে আংশিকভাবে পূরণ করবে।
এছাড়া Su-35S এর আরেকটি সীমাবদ্ধতা হল নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার অবকাঠামোয় রাশিয়ার পিছিয়ে থাকা। পশ্চিমা যুদ্ধবিমানগুলো একে অপরের সাথে এবং স্থলভিত্তিক কমান্ড সেন্টারের সাথে অত্যন্ত কার্যকর ডেটা লিঙ্কে সংযুক্ত থাকে। রাশিয়ার সিস্টেম তুলনামূলকভাবে পুরনো, ফলে ইরানকে ব্যাপক অবকাঠামোগত বিনিয়োগ করতে হবে নতুন কমান্ড সেন্টার, ডেটা লিঙ্ক, গ্রাউন্ড স্টেশন, পাইলট ট্রেনিং ইত্যাদিতে। তবুও প্রশ্ন থেকে যায় Su-35S ইরানের সামরিক স্ট্র্যাটেজিতে কি পরিবর্তন আনবে। প্রথমত, ইরান দীর্ঘদিন ধরে যেটিকে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি বলে দাবি করে তার পরিধি পরিবর্তিত হবে। তাদের এয়ারফোর্স এতদিন ছিল অপেক্ষাকৃত দুর্বল এবং মিসাইল নির্ভর, এখন তারা এয়ার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় আগ্রহী হবে। দ্বিতীয়ত, ইরান আঞ্চলিক শক্তি প্রদর্শনে আরও আত্মবিশ্বাসী হবে, বিশেষ করে ইরাক, সিরিয়া এবং লেবাননে তার মিত্র মিলিশিয়াদের সমর্থনে। তৃতীয়ত, ইরান যদি পারমাণবিক কর্মসূচিতে দ্রুত অগ্রগতি লাভ করে তবে আধুনিক যুদ্ধবিমান সেই স্থাপনাগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাশিয়াও এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে তার প্রভাব পুনর্গঠনের চেষ্টা করছে। রাশিয়ায় সিরিয়ার প্রভাব থাকলেও ইউক্রেন যুদ্ধের কারণে তা কমে গেছে। এখন ইরানকে শক্তিশালী করে রাশিয়া মধ্যপ্রাচ্যে একটি নতুন জোট কাঠামো তৈরি করছে, যা পশ্চিমা নিরাপত্তা কাঠামোর বিকল্প হিসেবে দাঁড়াতে পারে। চীন, ইরান ও রাশিয়া ইতিমধ্যে ট্রাইল্যাটারাল নৌমহড়া করেছে, যা পশ্চিমা নিরাপত্তা কাঠামোর বিকল্প হিসেবে দাঁড়াতে পারে। চীন, ইরান ও রাশিয়া ইতিমধ্যে ট্রিল্যাটারাল নৌমহড়া করেছে। এসব ইঙ্গিত করে নতুন ভূরাজনৈতিক অক্ষ তৈরি হচ্ছে, যেখানে সামরিক সহযোগিতায় প্রধান চালিকা শক্তি। সব মিলিয়ে Su-35S চুক্তি শুধু আরেকটি অস্ত্র বিক্রয় নয়, এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা, ইরান ইসরায়েল সম্পর্ক, উপসাগরীয় জিওপলিটিক্স এবং রাশিয়ার সামরিক শিল্প সবকিছুকে স্পর্শ করে। ইরান এই যুদ্ধবিমানগুলোর মাধ্যমে শুধু আকাশ প্রতিরক্ষা নয়, বরং আক্রমণাত্মক সক্ষমতাও অর্জন করতে যাচ্ছে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং আন্তর্জাতিক ব্যবস্থার উপরও দীর্ঘমেয়াদে পড়বে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।